আলাইকুম। আমি মোহাম্মদ শাকির। আসলে আমি গ্রামের কিছু অভিজ্ঞতা শেয়ার করি। শুদ্ধ কথা তো একটু কম বলেই বা অভ্যাস নাই, যার জন্য বলতেও পারি না। তো আমার আঞ্চলিক ভাষায় আমি শুরু করি, বরিশালী ভাষায়। ভাই আসলে দেখেন, বিষয়টা এমন যে গ্রামে থাকেন অথচ কোনো কাজবাজ নাই বা করেন না, ঘুরেন ফিরেন, শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে অনেক কাজ আছে গ্রামে। অনেক কাজ আছে বলতে আপনি দেখেন, এই যে তারপর গ্রামে সুস্থ থাকার জন্য গ্রামে থাকতে হলে মানুষের এক টুকরো জমি হইলেই সেখান থেকে অনেক খাদ্য উৎপাদন করা সম্ভব। যেমন আমি দেখাই, বিষয়টা হইলো যে আমাদের এই বাড়ির ভিতরে অনেক জায়গা, হ্যাঁ, আমাদের বাড়ির ভিতরে 6 বিঘার মতো, 6 বিঘা এই জায়গা, একবারে 6 বিঘা বাড়ির ভিতরে, বাইরেরটা না, বাড়ির ভিতরে। এই যে দেখেন, মূলা চাষ করছিল এই জায়গায়, আমিও করছিলাম। আমি কোপাই টোপাই দিছি, আমার আব্বা আডি টাডি বীজ টিজ বপন করছে। হ্যাঁ, অনেক মূলা হয়েছে। এখন কিন্তু মূলা খাইয়ে শেষ করা যায় না। তারপরে আবার বেগুন লাগাইছিলাম। এই যে দেখেন, বেগুন গাছ কিছুদিন আগে লাগানো হয়েছে। এই যে বেগুন, এই যে বেগুন, হ্যাঁ, এই জায়গায় সিরিয়ালে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তার ভিতরে অনেকগুলো বেগুন চলে আসছে। এই যে একটা, তারপর এই যে একটা বেগুন আসছে। হ্যাঁ, লিচু গাছে এই বছর 10টার মতো লইছে ফুল। এই বছর, গত বছর লইছিল 3টে না 4টে, আর এবছর বেশি লইছে। আল্লাহ দিলে আগামীতে সবগুলোই মনে হয় ফুল হইবে। কওয়া যায় না আসলে কিরম হয় না হয়। হ্যাঁ, পানি পানি ওই একটা একটা করে পট টানাই দেবো, আর ওই ফোড়া করে দেবো, ট্যাপ ট্যাপ করে পড়বে, হেরমের করে দেবো গাছের গোড়ায়। পানি দেওয়া লাগবে, গোবর দেওয়া লাগবে একটু, শুকনো গোবর, এলে ভালো হইবে। এরপরে দেন ভাই, এই যে মরিচ গাছ, হ্যাঁ, কতটুক গাছটা, এই যে মরিচ, টুকটাক টুকটাক মরিচ তো অনেক, মানে অনেকগুলো গাছ লাগানো আছে। তারপরে মানে এই এই বেগুন গাছের বয়স হয়েছে কমপক্ষে 1.5 বছর, কমপক্ষে। এই যে দেন, কমপক্ষে হইলেও 1.5 বছর এই গাছে বেগুন হইতে আছে এই গাছে। কিন্তু এত পরিমাণ বেগুন হয় ভাই রে ভাই, মানে ধারণার বাইরে যে এত পরিমাণ বেগুন এই গাছ থেকে আসে। মানে আমরা খাইতে 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 পারি না, এরপরে অন্য মানুষের দেই। পরে আমার আব্বা, এই যে এই গাছের জাতের কারণে আমার আব্বা কি করছে, যে আমার বলছে যে 2-3টে বেগুন পাহাইতে। আমি কিন্তু 2-3টে বেগুন রাখছি পাহান লেগে। 2টে মনে হয় আমার আব্বা নিয়ে গেছে ছিঁড়ে, বেগুন ওই বীজ সংরক্ষণ করার জন্য নিয়ে গেছে 2টে। আর তার রয়ে গেছে, আর একটা আছে। 3টে বেগুন আমি পাহাইছিলাম। পরে দেখেন, এগুলো তো সাধারণ কৃষি। তারপর আমাদের দৈনন্দিন জীবনে মৌসুমি ফলের জন্য আমরা হুমড়ি খাইয়ে পড়ি, এই করি সেই করি। ভাই শহরে যারা থাকে এরাও 1-2টি গাছ লাগাইতে পারে চিপে চাপায়, কোনো ব্যাপারই না। গাছ যে কোনো জায়গায় লাগান যায়, টবে লাগাইতে পারেন, যে কোনো জায়গায় লাগাইতে পারেন। আমি শাইখ সিরাজ সাহেবের ভিডিওতে দেখি যে মাঝে মাঝে ছাদ বাগান করে মানুষ ভরে লাগছে ফুল ফল। আর এখন তো বাংলাদেশ মনে করেন আরো কত উন্নত কৃষি বিজ্ঞান। হ্যাঁ, একটা আম গাছ দিয়ে আপনি 10 রকমের আম খাইতে পারবেন। তা ভাই আপনি একটা গাছ লাগান, 10টার জায়গা নেই, এমনি একটা লাগাই 10টা খান, শেষ। একটার সাথে 10টা গাছের কলম বাঁধা থাকে। আপনি একটা গাছ লাগাইলে তো ভাই 10 পদেরই খাইতে পারেন। তো আলসেমি করে লাভ নাই। এইতে করে মনে করেন, যদি আপনি একটা আম দেশ দিয়ে কম খান, ওই একটা আমি বাহিরে বেশি যাইবে, আমরা এক্সপোর্ট বেশি করতে পারবো, ইম্পোর্টের আমাকে দরকারই পড়বে না। সুতরাং নিজেকে জায়গা দিয়ে আগে নিজেকে সচেতন হইতে হবে, যে আমরা কেমনে আগে নিজেকে উৎপাদন করে বাড়তি যেটা পড়ে বিদেশে পাচার করবো, তাইলেই না দেশ আগুইবে। খালি হুদু হুদি এক একজনে বক্কর চক্কর করেন, দেশ আগুইবে দেশ আগুইবে, কিরম আগুইবে আগে হিসেব করতে হবে, এবার আগুইবে। হ্যাঁ, এই যে দেখেন, লিচু গাছ লাগাইছিলাম ভাই। এই আগে আমি জায়গাটা দেখাই নেই আমার লিচু বাগানের। হ্যাঁ, এই আমার ছোট্ট একটা পুষ্কনি,
আমার বলতে আমার বড় ভাই এই জায়গায় থাকালীন এই পুষ্করণীটা কাটতে গেছিল, আর মানে হাঁস টাস পালতো এই জায়গায়, এই জন্য কাটছিল এর প্রয়োজনে। তো বড় ভাই চলে গেছে, আমি পুষ্করণীর পাড়টা কি খালি থাকবে? এই পাশে এই পাশে যেহেতু আমরা থাই, হ্যাঁ, আমি কি করলাম, 25টার মতো লিচু গাছ লাগাইছিলাম এই জায়গায়, 25টার মতো, হ্যাঁ 25টা জানার জন্য 17টা মতো লিচু গাছ লাগাইছি। ওই জায়গাতে কিছু গাছ মারা গেছে, এইমাত্র এক চাচা গেছে, হ্যার গরুতে আমার ওই লিচু গাছ একটা ভাঙ্গিয়ে এলাইছে, একটা বড় অনেক বড় হয়েছিল ওই গাছটা। গরু মেলা ওই আইয়ে গরুর খুঁড়ে বাজাইয়ে মনে করেন দড়ি খুঁটে সব ছাড়া ফেলে বাজাই গাছ ভাঙ্গে লাইছে। যেহেতু ছুটতে হয়েছে, কিছু করার নাই, গেছে ভাঙ্গিয়া। হ্যাঁ, আর লতা সাতা কত কিছু ধরে গাছ। এই যে দেন বাগান করতে হইলে গ্রামে এই যে লতা পাতা আক্রমণ করবেই, গ্রামের গাছ বাগানের মেইন হয়েছে লতা পাতার আক্রমণ। এখন দেখা গেছে আমার সেই জায়গা দিয়ে হয়তো বা এখন 16-17টা গাছের মতো আছে, আর বাকিগুলো মারা গেছে। গত বছর আমার 3টে গাছে লিচু আসছে, হ্যাঁ, লিচুগুলো মারাত্মক বড় আসছে, কিন্তু গত বছর এত পরিমাণ রোদ ছিল যার কারণে লিচু ফাটে ফাটে মনে করেন। আর আমি প্রসেসিংও বুঝি নেই, পানি দিতে হয়, আরও অনেক কিছু করতে হয়, ভিটামিন দিতে হয় নাকি, ওগুলো আমি বুঝি নেই, যার জন্য আমার লিচু ওইগুলো নষ্ট হয়ে গেছে। তারপরে একবারে নষ্ট হয় নাই, পাকছে, পাককে মানে ফাটিয়ে গেছে, মানে ওই রকমের পাহাই খাইতে পারিনি। কিন্তু এই বছর মাশাল্লাহ, এই যে দেখেন এই গাছগুলোতে মানে আমার তো নর্মাল ফোন নর্মাল ক্যামেরা বোঝা যায় না, এত পরিমাণ মানে মুকুল আইছে যে ধারণার বাইরে আমার লিচু গাছে। এই একটা গেল, তারপরে এই গাছের বয়স কিন্তু বেশি না, আমি বলি না, এই গাছের বয়স মাত্র 2 বছর কি 3 বছর, এর বেশি না, 3 বছর রানিং মানে পড়ছে, 3 বছর পরিপূর্ণ হয় না। আর এই যে দেখেন মাশাল্লাহ কি সুন্দর মুকুল হয়েছে, ধারণার বাইরে মুকুল। হ্যাঁ, এই যে এই এই আর একটা, এই গেল 3টে গাছ, হ্যাঁ, এই 3টে গাছে মুকুল হয়েছে, এই সে 3টে, হ্যাঁ, আরও আছে, আমি দেখাইতেছি ভাই। আপনারা মানে খালি আলসেমি করেন, এই দেখেন এই আম গাছের গোড়ায় একটা বাইগন গাছ লাগাই রাখছে, কি পরিমাণ বাইগন হয়েছে। মানে এগুলো আপনি যদি সরাসরি না দেখেন, সরাসরি না খান, এগুলো মানে কি বুঝতে পারবেন না। এই যে এই একটা লিচু গাছ, এটা হচ্ছে আম গাছের সিপিআই। আমি মানে কোনো জায়গা আমার হিসেবে হইলো একটা, হ্যাঁ, ফলের গাছের ভিতরে ফলের গাছ হইবেই, ওতে কোনো মিস নেই। ফলের গাছের ভিতরে ফলের গাছ হইবে, ওতে কোনো মিস নেই, এটা আমি ভালো করে বুঝি। অনেকে কয় যে গাছ ঘন লাগালে ঘন হবে না, আরে ভাই উত্তর অঞ্চলে এত পরিমাণ ঘন, এর ভিতরে যে ফল হয় আপনি দেখলে মনে করেন মাথা নষ্ট। তাহলে আমার খালি জায়গায় হইবে না খায়, এগুলো তো অতিরিক্ত ঘন না। এই যে ফুল হয়েছে, হ্যাঁ, এই গাছটা, এই একটা গেল 4টে, হ্যাঁ, এই একটা 5টা। এই জায়গায় ওই চাষার একটা গরুতে আকাম করছে রে, হ্যাঁ, ওই যে নিচে এখনো বান্ধা আছে জোড়াটা, আমি দেখাই। গ্রামে ভাই থাকলেই মানে আনন্দ আছে আবার কষ্ট আছে। এই যে গাছের জোড়াটা এই গাইডে ফুলাইছে, তারপরে একটা এই যে 5টা। আমি খেললো কিনা মোবাইলে ভিডিও বানাই। এই এই যে গাছ ফুল অলরেডি ফুটতে আছে, দেখি মধু নাকি, সেই খেত মধু। তারপরে এই একটা গেল, কাটে গেল 6টা, হ্যাঁ 6টা গেছে। তারপর এই একটাই ফুল হয়েছে, এই 7টা, পাশে একটা, এই আর একটা পাশে 8টা। হ্যাঁ, এখন আমার উঠতে হবে, এই যে আমার উপরে পাড়ায় এই একটা, এই 8টা, 9টা, হ্যাঁ 9টা, হ্যাঁ 9টা গাছে এবছর ফুল হয়েছে আমার, বাকি 4-5টার মতো আয়নি। তো ওমা কি কিস কবা কেরা ও মরেছে হ্যাঁ, ওই লাগাইলো খেপের দেবে আনে, লাগাইয়ে আর লাগাই নইলো আমার দিয়ে যাইবে কইছে। হুম, যাও কই, হ্যাঁ
ওই দেখি টেহি ঘুরি ফুরি, ভিডিও বানাই একটা। এইগুলোর ভিতরেই আমার শান্তি, এইগুলোই আমার মানে আমার ফার্মের লাইনে এইসব ফল পাকড়া গাছ, এইসব মানে এইসব জিনিসই আমার ভালো লাগে আর কিছু না। তারপর আমার লেবু গাছ আছে এই জায়গায়, মোটামুটি একটা লেবুর বাগান আছে, 4-5টা গাছ মিলিয়ে এক জায়গায় এত পরিমাণ লেবু হয় ভাই ধারণার বাইরে। আর লেবু হইলে একটা ইন্টারেস্টিং বিষয় দেয় মনে, বললাই আমার কি পরিমাণ জ্বালায়। লেবু গাছে প্রতি বছর বাসা বাঁধে, আমি লেবু খাইতে পারি না বল্লার ভয় ছিঁড়ে ঢুকছি, পিঁপড়ে আক্রমণ করতে আছে আমারে। তো আমার মানে বাড়িতে কোনো ফল পাকড়ার অভাব নাই, সবেদা ওই যে এই একটা সবেদা গাছ, হ্যাঁ এই সবেদা গাছ, তারপর বেল গাছ আছে ওই একটা, এরকমের মানে বড়ই গাছ আছে 2টা, সব আছে সব, কোনো জিনিসের মানে আমি জাম গাছ আম গাছ সব গাছ, লিচু পেঁপে কলা আর যাই যখন সবই আছে, খালি আপনারাও খাইতে পারবেন, লাগাই খান, বাস এতটুকুই।